বন্ধুরা, যখন সৃষ্টিকর্তা আমাদের জীবনে তার দোয়া পাঠান, তখন তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তা জানান দেন। এই সংকেতগুলি খুব সূক্ষ্ম এবং রহস্যময় হতে পারে, কিন্তু আমাদের সেগুলিকে সঠিক সময় চিনতে হবে এবং তা অনুসরণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, সৃষ্টিকর্তার সংকেতগুলি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উপস্থিত থাকে। আমাদের উচিত সেই সংকেতগুলি চিনে তাদের অনুসরণ করা। মনে রাখবেন যে সৃষ্টিকর্তা সবসময় আমাদের পাশে আছেন। তবে আমরা যদি বিশ্বাস রাখি, তবেই সৃষ্টিকর্তা এই সংকেতগুলি আমাদের জীবনে প্রয়োজনীয় পরিবর্তনগুলি নির্দেশ করে। কাজেই আমরা যদি সেই সংকেতগুলি চিনতে পারি এবং তা অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি নিশ্চিত। সৃষ্টিকর্তার সংকেত এবং তার রহস্যময় প্রভাবগুলি আমরা আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং প্রাচুর্যের আগমনকে চিনতে সাহায্য করে। তাই আসুন এই 6টি সংকেত এবং লক্ষণগুলির মাধ্যমে বুঝি সৃষ্টিকর্তার সংকেতের প্রকৃতি এবং তা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা খুঁজে ফিরি সেই সৃষ্টিকর্তার সংকেত, যিনি আমাদের ভালো সময়ের আশায় পূর্বাভাস দেন। জীবনের আকাশের অন্ধকার মেঘ কাটিয়ে আমাদের জীবনে সুখের আগমন হয় সৃষ্টিকর্তার বিশেষ লক্ষণ দেখার মধ্য দিয়ে। বন্ধুরা, আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এমন সংকেত যেগুলি দেখলে বুঝবেন ভালো সময়, সম্পদ এবং প্রাচুর্যের আসছে আপনার জীবনে। এই ভিডিওটি শোনার পর আপনার হৃদয়ে স্পন্দিত হবে। নাম্বার 1, স্বপ্নের সত্যি হওয়া। বন্ধুরা, স্বপ্ন দেখলেই সত্যি হয় না। কিছু কিছু স্বপ্ন এমন থাকে যেগুলো সত্যি হয়ে যায়। এগুলো আসলে স্বপ্ন নয়, এগুলো সৃষ্টিকর্তার সংকেত যে তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। স্বপ্নে যদি আপনি স্বর্ণ বা রূপা দেখেন, তা আপনার অর্থ লাভের সংকেত হতে পারে। নাম্বার 2, সঠিক সময়ে সঠিক সাহায্য পেয়ে যাওয়া। বন্ধুরা, আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা কারোর সাহায্যের অপেক্ষায় থাকি। যখন আমরা বিপদে পড়ি, তখন হঠাৎই কেউ এসে সাহায্য করে এবং সেই বিপত্তি থেকে আমাদের রক্ষা করে। প্রিয় দর্শক, মনে রাখবেন, এটি সৃষ্টিকর্তার উপস্থিতি একটি বিশাল প্রমাণ, যিনি সবসময় আমাদের পাশে আছেন। নাম্বার 3, অন্যের খারাপ না চাওয়া। বন্ধুরা, আজকের দুনিয়ায় মানুষ নিজের ভালো থেকে বেশি অন্যের খারাপ দেখে আনন্দ পায়। কিন্তু মনে রাখবেন, মহাবিশ্ব যা চাইবে সেটাই হবে। যখন আমরা অন্যের খারাপ চাই না, তখন আমাদের মন নিজে থেকেই শুদ্ধ হয়ে যায়। জীবনের কোনো এক সময় আমরা মানুষের ক্ষতির থেকে তাদের ভালো এবং তাদের উন্নতির কামনা বেশি করি। আর আপনার সাথেও এমনটা হলে এটি সৃষ্টিকর্তার ইশারা যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। নাম্বার 4, সালাতের সময় চোখে পানি আসা। বন্ধুরা, যখন আপনার সালাতের সময় চোখে পানি আসে, তখন বুঝবেন সৃষ্টিকর্তা আপনার প্রার্থনা শুনছেন। এটি একটি সংকেত যে তোমার জীবনে সুখ ও শান্তি আসতে চলেছে। নাম্বার 5, প্রদীপের শিক্ষা। নিজে থেকেই উপরের দিকে বেড়ে যাওয়া। এই সংকেতটি সবসময় কিন্তু হয় না। আর প্রদীপে বেশি তেল দিলেও এমনটা হবে, তারও কিন্তু কোনো মানে নেই। তবু যদি প্রদীপের শিক্ষা নিজে থেকেই উপরের দিকে বেড়ে যায়, তাহলে এটি সৃষ্টিকর্তার দোয়া এবং আপনার জীবনের সব কিছু ঘটতে চলেছে। নাম্বার 6, বাড়িতে যদি বড়জন আসা বা আপনার সাথে কোনো না কোনোভাবে সাক্ষাৎ লাভ করা। বন্ধুরা, এর মানে হলো সম্পদ এবং প্রাচুর্যের সংকেত। বিভিন্ন ধর্মের গুরু হলো সুখ এবং সমৃদ্ধির প্রতীক। নিজের মধ্যে ধার্মিক কাজ করার ইচ্ছে। প্রিয় দর্শক, মনে রাখবেন, এটি একটি সৃষ্টিকর্তার উপস্থিতি একটি বিশাল প্রমাণ, যিনি সবসময় আমাদের পাশে আছেন।